রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নামে দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম এইগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছিলেন। হে আমার নবী, হে আমার হাবিব, আমি আপনাকে মেহমান হিসাবে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছি। নবীজি, আপনাকে আকাশের অবস্থান পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছি। তাই আমার নবীকে জান্নাত কি পরিমাণ সুখ, জান্নাতের ভিতরে কি পরিমাণ শান্তি, জান্নাতের ভিতরে কি পরিমাণ যে আরামদায়ক, এই বিষয়গুলো আল্লাহর হাবিবকে অবলোকন করিয়েছিলেন, স্বচক্ষে দেখিয়েছিলেন। কেন? কারণ যাতে করে আমার আপনার নবী, দয়াল নবী, তার উম্মতি মুহাম্মদীদেরকে এই ব্যাপারে তারা সতর্ক করতে পারেন। আল্লাহর হাবিব যাতে করে তাদেরকে বোঝাতে পারেন যে জান্নাতের ভিতরে এই শান্তি, এই জান্নাতের ভিতরে মনোরম পরিবেশ রয়েছে। কারণ এমন একজন নবীকে দেখানো হয়েছে, এমন একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়েছেন, যেই নবীর জীবদ্দশায় কখনো কোনো অন্যায় করেন নাই, কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই, এমনকি মিথ্যার আশ্রয় পর্যন্ত গ্রহণ করেন নাই। এমন একজন নবীকে দেখানো হয়েছে। আসলে আমাদেরকে দেখানো হইলে মানুষ বিশ্বাস করতো না, আসলে তুমি মনে হয় ভুল দেখছো, এই করছো সেই করছো। কিন্তু আল্লাহর হাবিবকে কেন দেখানো হয়েছে? যার 63 বছরের জিন্দেগিতে একটা কথাও মিথ্যা আপনি পাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরে আমার, এমন একজন নবী, এমন একজন পাওয়ারফুল নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন, যে নবীর 63 বছরের জিন্দেগি যদি আপনি পড়েন, যেই নবীর 63 বছরের জিন্দেগি যদি আপনি ইতিহাস তালাশ করা শুরু করে দেন, কোরআন হাদিস রিসার্চ করা শুরু করে দেন, গবেষণা করা শুরু করে দেন, ওই নবীর জীবদ্দশায় আপনি কখনো একটা মিথ্যা কথা পাবেন না। এমনকি আল্লাহর হাবিব জীবনে কখনো কাহারু সাথে মস্কারি করে, টিটকারি করে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ওই জামানাতে যারা কাফের ছিলেন, বন্ধুরে আমার, যারা মুশরিক ছিলেন, যারা মূর্তি পূজক ছিল, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, নবীকে নবী বলে তারা কখনো গ্রহণ করে নাই, তারা কখনো দাওয়াত দেয় নাই, আল্লাহকে আল্লাহ বলে তারা মানে নাই। ওই সময় যারা কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি পূজায় আসক্ত ছিলেন, ওই সমস্ত ব্যক্তিরা তারা কি করতেন জানেননি? ওই সমস্ত মূর্তি পূজকেরা তারা তাদের বিজনেসের টাকা, তারা তাদের ব্যবসায়িকের টাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল আমিন হিসাবে তারা বিশ্বাস করতেন। তারা বলতেন যে আমরা আসলেই এই মক্কা নগরীতে কত মানুষ আমরা দেখেছি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সব চাইতে ব্যতিক্রম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন ব্যতিক্রম? আমরা 63 বছর, এমনকি আমরা তাকে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমরা দেখেছি, একবারও একটা কথা কখনো মিথ্যা বলেন নাই, আর উনি কখনো আমানতের খেয়ানত করতে পারে না। তারা কি করতেন? আল্লাহর হাবিবের কাছে তারা এই টাকাগুলা জমা রাখতেন, ব্যবসায়িকের টাকা। যারা মনে করেন বিভিন্ন চাকরি করে, বিজনেসম্যান ছিল, বিভিন্ন কোম্পানির মালিক ছিল, তারা আল্লাহর হাবিবের কাছে টাকাটা জমা রাখতেন। হে আব্দুল্লাহর বেটা আল আমিন, নাও এই টাকাটা তোমার কাছে আমানত রাখলাম, আমি যখন চাই তখন আবার তুমি দিয়া দিবা। তা হাদিসের ভিতরে আসছে, ওই বেঈমান কাফেররাই তারাই বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারাই বলতেন যে দেখো, আমরা যেইভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে টাকাটা দিতাম, সেইভাবেই তিনি আবার আমাদেরকে ফেরত দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীকে মিথ্যা প্রমাণিত করতে পারেন নাই কোনো মুশরিকের বাচ্চা, যেই নবীকে মিথ্যা প্রমাণিত করতে পারেন নাই কোনো কাফেরের বাচ্চা, ওই সময় তারাই আল আমিন বলতেন, ওই সময় তারাই তাকে চরম বিশ্বাসী বলতেন। সেই নবীজি জান্নাত ভ্রমণ করেছেন, সেই নবীজি জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনন্য
বিষয়গুলো আমার আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। এর ভিতরে জান্নাতও ভ্রমণ করিয়েছিলেন, জাহান্নামও ভ্রমণ করিয়েছিলেন। আমার নবী জাহান্নামের ভিতরে যাদেরকে দেখেছেন তাদের বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। নবীজি জাহান্নাম ভ্রমণ করার পরে মহানবী যাদেরকে জাহান্নামে দেখেছেন, আল্লাহর হাবিব উপস্থাপন করতেছেন যে এই কাজ করলে তোমরা জাহান্নামের ভিতরে যাইবা। এই বদ অভ্যাস যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমরা জাহান্নামী হইবা। কেউ তোমাদেরকে জান্নাতি বলে বানাতে পারবে না, কারণ এই বদ অভ্যাসের কারণে তোমরা জাহান্নামের ভিতরে চলে যাইবা। এক নম্বর হলো, কথাগুলো শুনেন, 7টা বদ অভ্যাস আছে। এই 7টি বদ অভ্যাসের কারণে আপনি জাহান্নামের ভিতর আপনি চলে যাবেন। আজকের এই আলোচনাটা আপনি যখন জানবেন, বুঝবেন, আমি আপনাদেরকে জোরালো হাত রেখে বলতেছি, বাবারে এই 7টি বদ অভ্যাস আপনি পরিহার করুন। এই 7টি বদ অভ্যাসকে আপনি ছেড়ে দেন, আপনার ঠিকানা জান্নাতি হবে। আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহর হাবিব আপনাকে সুপারিশ করবেন, আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি বলে পছন্দ করবেন, সুপারিশ করবেন। এই জন্য বাবা, 1 নাম্বার হলো, যেই সমস্ত নারীরা সন্তানকে দুধ পান করাই না, আছে না এমন নারী, সন্তানকে তারা দুধ পান করাই না। তো সন্তানকে দুধ পান করাই না কেন? কি কারণে করাই না? এর কয়েকটা কারণ আছে। সন্তানকে কেন আপনি দুধ পান করান না, কি কারণে? ওই সমস্ত নারীদেরকে যদি আপনি বলেন যে মা আপনি কেন দুধ পান করান না, বিষয়টা কি, তখন তারা বলবে যে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে, ফিগার নষ্ট হয়ে যাবে। আমাদের ফিগারটা ঠিক রাখার জন্যে, চেহারা নষ্ট যেন না হয়, চেহারার সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্যে, এই জন্যে আমরা সন্তানকে দুধ পান করাই না, যাতে করে আমাদের চেহারা সুন্দর থাকে, চেহারার ফিগার সুন্দর থাকে। এই জন্যে সন্তানকে আমি দুধ পান করাই না। মা, আপনি জানেন আপনার সন্তানের হক আপনি নষ্ট করতেছেন। আপনার সন্তানকে আপনি কমাস কম 2 বছর অথবা 2.5 বছর আপনি দুধ পান করানোর কথা ছিল, তারপর আপনি আপনার সন্তানকে দুধ পান করান নাই। যেই সন্তানের হক আপনি নষ্ট করতেছেন, আল্লাহর কসমকে বলি, ওই সন্তান কখনো বড় হওয়ার পর আপনার হক আদায় করবে না। কেন? আপনার ফিগারের জন্য, আপনার সৌন্দর্য বহির প্রকাশের জন্য আপনি সন্তানের হক নষ্ট করবেন। এটা কখনো কোনো ভালো ঘরের নারী এই কাজ করতে পারে না। আমার আপনার নবী দয়াল নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, এই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে ভ্রমণ করে দেখলাম, তারা জাহান্নামের ভিতরে শাস্তির ভিতরে আছেন। আমি জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, তারা কেন জাহান্নামের ভিতরে, কি কারণে তারা জাহান্নামী? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী, ওই সমস্ত নারীরা তাদের সৌন্দর্য বহির প্রকাশ করার জন্যে বাচ্চা জন্ম হওয়ার পরে তারা তাদের দুধ পান করায় না, কারণ তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাদের শরীর নষ্ট হয়ে যাবে, তাদের ফিগার নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার হক তারা কখনো আদায় করেন নাই, বাচ্চার হক তারা কখনো পরিপূর্ণভাবে আদায় করে নাই। আর মারি বাচ্চার হক, বাচ্চাকে পরিপূর্ণভাবে দুধ পান করানো না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বোনদেরকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করেছে। একটা বাচ্চার হক আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে, তা না হলে আপনি আল্লাহ পাকের আযাবের গ্রেফতার হয়ে যাবেন। এই আযাব থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্যে আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করি, বলি, শুনেন যে সন্তানের হক যথাযথভাবে আপনি আদায় করবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমলহীন বক্তা, যার কোনো আমল নাই কিন্তু সে মানুষকে বোঝানোর চেষ্টা করে, নিজে নামাজ পড়ে না কিন্তু মানুষকে নামাজের কথা বলে। এই রকম বক্তা আমাদের দেশের ভিতরে আছে না নাই? নিজে কি করে? নামাজ পড়ে না, নিজের কবরের কথা একবারও ফিকিরে আসে না, একবারও চিন্তায় চেতনায় আসে না, আর শ্রোতাদেরকে কবরের কথা বলে কান্না করানো। এই রকম বক্তা আমাদের সমাজে আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। আমল নাই। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
বড় সুন্দর করে চমৎকার আকারে কোরআনের ভিতরে আমার আল্লাহ ওই সমস্ত বক্তার ভিতরে আমার আল্লাহ তাদেরকে জানায় দিয়েছেন কাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এ বাবা, তুমি এই কথা কেন বলো যে কথা তোমার নিজের কোনো আমল নাই? এ বক্তা সাহেব, এই কথা তুমি কেন বলো যে কথার উপরে তোমার নিজের কোনো আমল নাই? মা বাবার হক সম্পর্কে তুমি আলোচনা করেছ, কিন্তু তুমি তোমার মার হক আদায় করো না, তুমি তোমার বাবার হক আদায় করো না। আল্লাহর কসম কে বলি, যার যেই বিষয়ে আমল নাই সেই বিষয়ে যদি আপনি, এমনকি আপনি যদি সারা মাস আলোচনা করেন, একটা শ্রোতাও আপনার আমলে, আপনার কথার দ্বারাতে আমলে নিয়ে আসবে না। আপনার নিজেরই আমল নাই, আপনি আবার আমলের কথা বলতেছেন, এই কথা সেই কথা বলতেছেন, না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না তো, কারণ আপনার নিজের তো আমল নাই। তাহলে কেমনে হবে বলেন তো বাবা? আগে নিজে আপনি আমল করেন, মার হক আদায় করেন, বাবার হক আদায় করেন, তারপরে সেই বিষয়ে আপনি আলোচনা করেন, দেখবেন এটা কিভাবে বুলেটের গুলির মতো কাজ করে। আপনাকে তারা মানবে, আপনাকে তারা শ্রদ্ধা করবে, আপনার আমলে তাদের মনটা, পাথরের মনটা পর্যন্ত গলে যাবে। আমলহীন বক্তার ওয়াজে কখনো হেদায়েত পাওয়া যায় না। যার আমল নাই, যার চরিত্র খারাপ, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, মা বাবার হক আদায় করে না, কথায় কথায় মিথ্যা বলে, সুদ খায়, এইরকমও আলেম আছে যে সুদের সাথে সম্পৃক্ত আছে, ঘুষের সাথে সম্পৃক্ত আছে, ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত আছে। তা আপনার দ্বারাতে জাতি কি উপকার পাবে আপনি বলেন তো বাবা? আপনার দ্বারাতে জাতি কি পাবে? আপনার নিজের তো আমল ঠিক নাই, তাহলে জাতিকে আপনি কিভাবে হেদায়েতের পথ আপনি দেখাবেন? এই জন্যে নিজে আগে ঠিক হয়ে যান। একটা কথা আপনি দেখবেন, সমাজের ভিতরে যদি আপনি নিজে নামাজ পড়েন, আরেকজনকে নামাজের কথা বলতেও কিন্তু ভালো লাগে, তো সেও চিন্তা করবে সে নামাজি, আমাকে নামাজের কথা বলতেই পারে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি নামাজ পড়ব। এখন আপনি তো নিজেই নামাজ পড়েন না, আপনি নিজেই নামাজ আপনি পড়েন না, আপনি নিজেই একটা বেনামাজি, আবার আরেকজনকে বলেন হ্যাঁ কিরে মরণ টরণ কি লাগতো না, কবর কি যাওয়া লাগবে না, তাহলে নামাজ পড়স না কেন? সে যদি আপনাকে বলে তুই নামাজ পড়সনি, এই কথাটাই আমার আল্লাহ কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন। বাবা, আল্লাহ বলে বান্দা তোমার যে গুণটা আছে সেই গুণটা নিয়ে তুমি আলোচনা করো, যার যেই গুণ তোমার ভিতরে নাই সেই গুণ নিয়ে যদি তুমি আলোচনা করো, তোমার কণ্ঠ সুন্দর, মানুষ শুনবে, কিন্তু মাগার একটা মানুষও হেদায়েতের পথ তারা টর্চ লাইট দিয়ে তালাশ করে খুঁজে পাবে না। এই জন্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানাইয়া দেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলে বান্দা এই বিষয় তুমি কেমনে আলোচনা করো যেই গুণ তোমার ভিতরে নাই? যেমন করে রে বাবা, আমি নামাজের আলোচনা করলাম, নামাজ না পড়লে এই শাস্তি হবে, নামাজ না পড়লে ওই শাস্তি হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনি যে নামাজের আলোচনা করেছেন, আল্লাহর কসম আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি নিজেই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না। বন্ধুরে আমার আল্লাহর কসমকে আমি বলি, নিজে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, আপনি হাজারো চিল্লা চিল্লি করতে পারেন, আল্লাহর কসম আপনার ওয়াজের দ্বারাতে একটা মানুষও কখনো নামাজি আপনি বানাইতে পারবেন না। আগে নিজে নামাজ পড়তে হবে, আগে নিজে নামাজের প্রতি অ্যালার্ট থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, তাহলে অন্য মানুষকে নামাজের কথা বললে অবশ্যই 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 তারা মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে আমলহীন বক্তা, যার কোনো আমল নাই, নামাজের কোনো খোঁজখবর নাই, মা বাবার কোনো খেদমত নাই, ওই সমস্ত বক্তা যদি ওয়াজ করে, যার যে গুণ নাই, এই গুণ নিয়ে যদি আপনি আলোচনা করেন, আলোচনা আপনি করতে পারবেন লং টাইম, কিন্তু একটা মানুষও হেদায়েতের 3 নাম্বার হলো সুদখোর, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আমরা বর্তমানে যে একটা সমাজে বসবাস করতেছি, আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়া বলেন তো, আমাদের সমাজের ভিতরে সুদখোরের সংখ্যা বেশি নাকি কম? কি বলেন? বেশি, বেশি। আর এমন এমন মানুষের সুদ খায়,
যেটা শুনলে এবং জানলেও অবাক লাগে। আরে বলেন কি? হ্যাঁ। আপনি জানেন হুজুর, আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আপনি যে নামাজ পড়ান না? হ্যাঁ। আপনার যে প্রথম কাতারে যে সমস্ত মুসল্লিরা দাঁড়ায়, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, তারাদের ভিতরে 95% লোক সুদের সাথে জড়িত আছে। আমি কি বলেন কি? হ্যাঁ। হ্যাঁ। তারপরে আসলে এটা একটা তদন্ত করা শুরু করলাম, এটার একটা ইনকোয়ারি করা শুরু করলাম, কারণ জাস্টিফাই করতে হবে তো। একটা মানুষকে অযথা তাকে নিয়ে একটা মানুষের বাজে কথা বলবে আর আমি এটার কোনো প্রতিবাদ করব না, এটা তো হতে পারে না। তখন আমি তদন্ত করা শুরু করার পরে আমি একটা জিনিস তালাশ করে আমি পেয়েছি, যেই মানুষটা বলেছিল যে 95% সুদখোর, ওর কথাটা আমি দেখছি 70% সুদখোর, 97% সুদখোর। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বিষয়গুলো আমাকে আরো অবাক করেছেন। আপনি জানেন সুদখোরের কেমন পরিমাণ গুনাহ হতে পারে? সুদের এই 34টা স্তর আছে, গুনাহের স্তর আছে সুদের। গুনাহের 34টা শাখা প্রশাখা আছে। 34টা শাখা প্রশাখার ভিতরে সর্বনিম্নে যে শাখা প্রশাখার গুনাহটা হলো, যারা সুদ খায় তারা যেন তাদের নিজের আপন মায়ের সাথে, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মায়ের সাথে যেন সে জেনা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই, আমাদের দেশের একটা রাস্তার পাগল, তার ব্রেন ঠিক নাই, তার সেন্স ঠিক নাই, সেও কিন্তু তার মাকে চিনে, সেও কিন্তু তার মার সাথে এরকম কাজ করবে না। আর আপনি সৎ জ্ঞানে, আপনার জ্ঞান শক্তি ভালো আছে, ব্রেন ভালো আছে, তারপর আপনি সৎ জ্ঞানে আপনি আপনার মার সাথে জেনা করতেছেন। বন্ধুরে আমার শোনো, বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী সরকারে তো আলম নবী যখন মিরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম যখন, আল্লাহর হাবিব যখন ভ্রমণ করেছেন জাহান্নামের ভিতরে এরকম কিছু মানুষদেরকে দেখলেন, আমার নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, তারা কারা? তাদেরকে কেন এইভাবে শাস্তি প্রয়োগ করা হলো জাহান্নামের ভিতরে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আপনার ওই সমস্ত উম্মতি মুহাম্মদীরা যারা সুদ খায়, তারা কোনো কাজ করে না, অলস। তারা মানুষদেরকে সুদের টাকা দেয়, আর সুদের লভ্যাংশটা তারা নিয়ে তারা তাদের সংসার পরিচালনা করে। একেবারে হারাম, ওই হারাম কাজের মাধ্যমে তারা তাদের সংসার পরিচালনা করতো। অগরবি, আপনি জানেন সুদের এইরকম গুনাহ হবে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান গুনাহ। নবী গো, সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। সুদ মুক্ত জীবন আমাদেরকে গঠন করতে হবে, তা না হলে বাবা বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এটা হলো 3 নাম্বার। কারণ মহানবী যাদেরকে জাহান্নামে দেখেছেন 7 প্রকার ব্যক্তি, তারা কারা? আজকে আমরা একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। তাহলে 3 নাম্বার হলো সুদখোর, 4 নাম্বার হলো ব্যভিচারী নারী পুরুষ। ব্যভিচারী নারী পুরুষ অবাধ মেলামেশা, নিজের স্ত্রী থাকার পরও জেনা করে, নিজের স্বামী থাকার পরও পরকীয়াতে লিপ্ত হয়ে জেনায় শরিক হয়, এমনকি টাকার প্রলোভনে জেনাহে শরিক হয়, সৌন্দর্যের প্রলোভনে জেনাহের মাঝে অংশগ্রহণ করে। এইরকম ব্যভিচারী নারী পুরুষ। আপনি জানেন যারা ব্যভিচার করে তাদের লজ্জাস্থানের মাঝে আঘাত করা হবে, তাদের লজ্জাস্থান দিয়ে এইরকম পর্যায়ে দুর্গন্ধ বের হবে, সারা জাহান্নাম অতিষ্ঠ হয়ে যাবে। আমার নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, তাদেরকে সেনসিটিভ ভাবে আঘাত করা হচ্ছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা এই প্রতিটা সময় তারা জেনাহের মাঝে অংশগ্রহণ করত। কেউ আছে নিজের যৌবন শক্তি, নিজের যৌবনের তাড়নায় তারা জেনা করত, আবার কেউ আছে টাকার প্রলোভনে জেনা করত, আবার কেউ আছে ইয়া রাসূলুল্লাহ সৌন্দর্যের প্রলোভনে তারা জেনা করত। আল্লাহ তো জেনাহের কথা কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা,
জানা করবা দূরের কথা, জানাহের কাছেও তোমরা যেও না, জানাহের দ্বারেও তোমরা যেও না। এটা একটা নাপাক অপবিত্র কাজ। যদি তুমি জেনা করো তাহলে তুমি জাহান্নামী হইবা। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে তুমি চিরতরে বঞ্চিত হয়ে যাইবা। বন্ধুরে আমার, তাহলে কখনো জানা করবেন দূরের কথা, জানাহের কাছেও কখনো যাওয়া যাবে না, আমার আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকরাবু জিনা, জানাহের দ্বার প্রান্তেও তোমরা যেও না। আরে বাবা, আপনি জানা করবেন তো দূরের কথা, জানাহের দ্বার প্রান্তে যাওয়া যাবে না, সেটা আমার আল্লাহ নিষেধ করে জানাইয়া দিয়েছেন। আর আপনি জানা করবেন কি হিসাবে? আপনি জানা করবেন কি বিদায়? এই জন্যে বেবিচারী নারী পুরুষ আমার রাসূল বলেছেন যে তুমি বিবাহ করার পরে তুমি হালাল পন্থায় তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করো, তুমি তোমার স্ত্রীর সাথে মেলামেশা করো, তুমি তোমার স্ত্রীর সাথে মোহাব্বতের আন্ডারস্ট্যান্ডটা গভীর করো। কিন্তু বিবাহ নাই, শাদী নাই, একটা নারীকে পছন্দ হয়েছে, একটা ছেলেকে পছন্দ হয়েছে, এই তার সাথে আপনি একটা সম্পর্ক করে এই জানা শুরু করে দিলেন। মনে রাখতে হবে, এর কারণে আপনি জাহান্নামের পানিশমেন্ট আপনাকে চিরতরে আপনাকে ভোগ করতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা। যেই কোনো প্রাণীকে আপনি যদি মেরে ফেলতে মনে চায় মেরে ফেলবেন, কিন্তু তাকে আপনি তিলে 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 কষ্ট দিবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এই যে একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তা কুকুরকে আপনি পালন করতে পারবেন, লালন পালন করতে পারবেন, এটা বাহিরে। তার জন্য আলাদা একটা রুম বানায় দিবেন, সেটা হলো বাহিরে, যেখানে আপনারা বসবাস করেন না। কুকুর কিন্তু আবার মালিককে পাহারা দেয়। দেখেন, কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান, সেই কুকুর রাতের বেলা না ঘুমিয়ে আপনাকে পাহারাদারির ব্যবস্থা করবে, আপনার ঘরটাকে পর্যবেক্ষণ করবে। আপনার ঘরে অচেনা কোনো মানুষ যদি প্রবেশ করে, দেখবেন সে ঘেউ 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 করা শুরু করবে। কারণ কুকুর চিন্তা করে আমার মালিক আমাকে খাবার দিচ্ছেন, তার এতটুকু উপকার করা আমার ন্যূনতম দায়িত্ব। কুকুর মালিক চিনে, কুকুর মালিকের সাথে কখনো প্রতারণা করে না। কুকুর মালিক চেনে, কারণ সে বলে আমার মালিক আমাকে খাবার দিয়েছেন, এখন আমার মালিকের পরিপূর্ণ দায়িত্ব আমাকে সঠিকভাবে আঞ্জাম দিতে হবে, সঠিকভাবে আমাকে গ্রহণ করতে হবে। আর আপনি আশরাফুল মাখলুকা হইয়া, আমি আপনি আশরাফুল মাখলুকাত হওয়ার পর আমরা মালিক চিনতে পারলাম না। যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই মালিক আমাকে 2টা চোখ দিয়েছেন, যেই মালিক আমাকে এত সুন্দর আমার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন, যিনি আমার জন্য আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা তরলতা যা কিছুই পৃথিবীতে আছে সব কিছু যিনি আমার জন্য সৃষ্টি করেছেন, আর আমরা সেই মালিককে আমরা ভুলে যাই। আমরা যে কত বড় নাফরমান, এর চাইতে বড় নাফরমান মনে হয় পৃথিবীতে আর কেউ হতে পারে না। বন্ধুরে আমার শোনো, একটা হিংস্র প্রাণী, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, কিন্তু মালিক চেনে। যদি আপনি খাবার দেন, দেখবেন সারা রাত্র সে না ঘুমিয়ে আপনার বাড়ি পাহারা দিবে। আপনার বাড়িতেও চেনা কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, সে ঘেউ ঘেউ করা শুরু করবে। আহারে মানুষের এই কুকুরের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। এই কুকুরকে মালিক 1-2 বেলা খাবার দেওয়ার কারণে এই কুকুর মালিক চেনে না, মালিকের সাথে প্রতারণা করে না, মালিকের পুরাটা বাড়িটা সেফটি দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলে, বাংলা এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, যত প্রাণী যত হাইওয়ান আমি আল্লাহ সৃষ্টি করলাম, সবচেয়ে দামি তোমারে বানাইলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সন্তান বনি আদমদেরকে আমি আল্লাহ সম্মান বাড়াইয়ে দিয়েছি। ও বান্দা, কেমন বাড়াইয়ে দিয়েছি জানোনি? আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার মতো এত সুন্দর করে আমি আল্লাহ আর কোনো কিছু বানাই নাই। আহারি, আমরা মালিক চিনতে পারলাম না,
আমরা জন্ম হওয়ার পর থেকে মালিক আমাদেরকে আস্তে আস্তে তিলে 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 আমাদেরকে বড় করতেছেন। আমাকে কত রং তামাশার জিনিস আমাকে দেখাচ্ছেন, কত সুস্বাদু খাবার আমি খাচ্ছি, তারপর আমরা মালিক চিনলাম না। যদি মালিক চিনতাম তাহলে একজন পুরুষ এবং নারী কখনো আল্লাহর প্রতি বিমুখ হয়ে থাকতে পারতো না। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সে জামাতে আদায় করত। তাহলে 5 নম্বর হচ্ছে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। এটা হিংস্র প্রাণী হোক, যদি আপনি মেরে ফেলতে মনে চায় একবারে মেরে ফেলবেন, কিন্তু তাকে আপনি তিলে তিলে মারার অধিকার ইসলাম আপনাকে দেই নেই। 6 নম্বর হলো পর নিন্দাকারী, একে অপরের দোষ নিয়ে আলোচনাকারী, পর নিন্দাকারী। মানে মনে করেন পর নিন্দা বলতে একজনের কথা গিয়ে আরেকজনের কাছে, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে, এই তুমি কি জানো সে কি বলছে, কি বলছে, অমুক অমুক কথা বলছে, আরে বলো সে কোহা। এই যে একটা দ্বন্দ্ব কিন্তু আপনি লাগাই দিলেন। আচ্ছা বলেন তো এই দ্বন্দ্বটা লাগাই আপনার কি ফায়দা হলো? এই দ্বন্দ্বটা লাগাই আপনার কি উপকার হলো? আহারে, আপনি যদি দ্বন্দ্ব মিটমাট করতে পারেন, আপনি যদি দুইজনের মাঝে ভালোবাসা সঞ্চার করতে পারেন, আমার নবী বলেছেন দুইজনে মাধ্যম হয়ে যদি আপনার মিথ্যা কথা বলাও কোনো প্রয়োজন হয়, যেমন ধরেন নিজের মায়ের পেটের আপন 2 ভাই, তারা ঝগড়া করার পরে একজন আরেকজনের সাথে কথা বলে না, মাসের মাস যাইতেছে, বছরের পর বছর যাইতেছে, কথা বলে না। এখন আপনি চাচ্ছেন তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্যে, মিলিয়ে দিতে গেলে আপনার কিছু মিথ্যার আশ্রয় গ্রহণ করতে হবে। ইসলাম আপনাকে ডিরেকশন দিয়েছে, হ্যাঁ ওই জায়গাতে তাদের 2 ভাইকে মিলমিশ করে দেওয়ার জন্যে, তাদের মাঝে মহাব্বতটা আন্ডারস্ট্যান্ডটা গভীর করার জন্যে আপনি যদি পারেন মিথ্যা কথা বলতে পারেন, এতটুকু আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। আর আপনি তাদেরকে মিল মোহাব্বতে করিয়েছেন, আপনার বেনিফিট কি হতে পারে জানেন? আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার শোনো, মানুষকে আপনি মিলিয়ে দিবেন, তাদের মাঝে ভালোবাসা আপনি গভীর করে দিবেন, কিন্তু একজনের কথা কখনো আরেকজনের কাছে কখনো বলার চেষ্টা করবেন না। একজনের কথা আরেকজনের কাছে বললে আপনি পরনিন্দাকারী হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন পরনিন্দা হলো মুনাফিক, আর মুনাফিকের কথা আমার আল্লাহ সুন্দরভাবে কোরআনের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না। এই কথা কেন বলা হলো, কি কারণে এই কথা বলা হলো রে বন্ধু? জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রাণ পাবেন, এর মানে হলো জান্নাতের গ্রাণটা জান্নাত থেকে 500 বছরের দূরত্ব রাস্তা যদি হয়, ওই 500 বছরের দূরের রাস্তা থেকে আপনি জান্নাতের গ্রাণ পেয়ে যাবেন। কিন্তু আপনি এতটাই বড় নাফরমান, 500 বছরের দূরের রাস্তায় গিয়ে যাওয়ার পর আপনি জান্নাতের গ্রাণ পাবেন না। তাহলে আপনি কত দূরে আছেন জান্নাত থেকে? এই জন্যে পরনিন্দাকারী তারা জান্নাতে যাবে না। নবীজি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নামে দেখেছেন এর ভিতরে 6 নাম্বার হলো পরনিন্দাকারী, 6 নাম্বার। 7 নাম্বার হলো মৃত্যুক বা সুদের রটনাকারী, মৃত্যুক বা সুদের রটনাকারী। এক হলো সে মৃত্যুক, আবার সুদের একটা প্রবঞ্চনা, ভালো মানুষের উপরে সুদের অপবাদ দেয়, এইরকম লোক আছে না? যেই মানুষটা সুদের সাথে কোনো সম্পর্ক নাই, ঘুষের সাথে কোনো সম্পর্ক নাই, সে কথায় কথায় মিথ্যা বলে, যে কোনো মানুষকে সে দোষারোপ করা শুরু করে দেয়। আচ্ছা, যে মানুষটা সুদ খাই না, ঘুষ খাই না, তারপরে আপনি মানুষের সামনে বলতেছেন, হেই জানো তারে এত বালা মনে করো, এত বালা মনে করে কোনো টাইম নেই, কেন? সে সুদ খায়। আরে বলস কে? হ্যাঁ সে তো সুদ খায়। আপনি যাকে এতটা ভালো জানতেন, যাকে আপনি এতটা বিশ্বাস করতেন, যাকে আপনি এতটা ভরসা করতেন, কিন্তু এই মৃত্যুকের কথা শুনে তাকে আপনি এখন খারাপ চোখে দেখেন, এইরকম লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ হচ্ছে আর একটা বিষয় আমি বলি, নামাজে অলস ও কোরআন আগমনকারী, নামাজে অলস এবং কোরআনকে ভুলে যাওয়াকারী ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য বাবা মনে রাখতে হবে, নামাজে অলসতা করা যাবে না এবং কোরআনকে ভোলা যাবে না। কোরআন প্রতিনিয়ত আপনি পড়বেন। বাবারে জাহান্নামের আগুন
বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেয় নাই। জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন না। এই জন্যে জাহান্নাম থেকে যদি চিরতরে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই যে অভ্যাসগুলো বললাম এটাকে পরিহার করতে হবে। আর পরিহার করতে পারলে আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতি বলে আপনাকে আহলান সাহালান মারহাবা বলে ঘোষণা করবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত ভ্রমণ করে আল্লাহর রাসূলের এবং আল্লাহর দিদার সান্নিধ্য লাভ করার জন্য তৌফিক দান করুন।